পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া প্রাকৃতিক সম্পদ আর সংস্কৃতির অপার ভাণ্ডার। আর এই দেশটির গোপন ধন হল নিকেল। বিশ্বের সবচেয়ে বেশি নিকেলের মজুদ রয়েছে দেশটিতে। আধুনিক প্রযুক্তি, বৈদ্যুতিক গাড়ি আর নবায়নযোগ্য শক্তি শিল্পে ব্যবহৃত ব্যাটারির জন্য নিকেলের গুরুত্ব সারা বিশ্বে বাড়ছে। 2020 সালের পর বৈশ্বিক বাজারে নিকেলের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। ইন্দোনেশিয়ার সরকারও বুঝতে পারে এই খনিজ হতে পারে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি। তাই 2014 সালে ইন্দোনেশিয়ার সরকার খনিজ রপ্তানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়, যার ফলে দেশীয় প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশ ঘটে। 2017 সালে চীনা কোম্পানি সিংশান হোল্ডিং গ্রুপ সুলাওয়েসিতে একটি উচ্চচাপ অ্যাসিড লেসিং প্ল্যান্ট স্থাপন করে, যা 2020 সালে বাণিজ্যিকভাবে উৎপাদনে আসে। বর্তমানে ইন্দোনেশিয়া বিশ্বের শীর্ষ নিকেল উৎপাদক দেশ, যা বৈশ্বিক চাহিদার 50%-এরও বেশি চাহিদা পূরণ করে। ইন্দোনেশিয়ার নিকেল খনির ইতিহাস প্রায় 1 শতাব্দী পুরনো। দেশটিতে প্রথম নিকেল খনির সন্ধান পাওয়া যায় 1901 সালে সুলাওয়েসি দ্বীপের ভারবেগ পর্বতমালায়। তখন এটি ডাচ ইস্ট ইন্ডিজ নামে পরিচিত ছিল। 1909 সালে কোলাকা অঞ্চলে আরও খনিজের সন্ধান পাওয়া যায়। আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী 2023 সালে ইন্দোনেশিয়ায় 14টি সক্রিয় সহ ছোট বড় 127টি নিকেল খনি রয়েছে। এই শিল্প দেশটির অর্থনীতির প্রায় 10 থেকে 12% মতো অবদান রাখে। এসব খনির বেশিরভাগই চীনের নিয়ন্ত্রণাধীন। নিকেল খনিগুলো প্রধানত ইন্দোনেশিয়ার সুলাওয়েসি ও মালুকু দ্বীপপুঞ্জে অবস্থিত। খনিজ উত্তোলনের জন্য ব্যাপকভাবে বনভূমি উজাড় করা হয়েছে। এর ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। একসময় সবুজ অরণ্য আর বন্যপ্রাণীর আবাসভূমি আজ পরিণত হয়েছে ধুলা আর ধাতবজ্জে ভরপুর মরুভূমিতে। স্থানীয় জনগণ অভিযোগ করছে, খনি থেকে নির্গত রাসায়নিক ও বর্জ্যের কারণে তাদের পানীয় জল দূষিত হচ্ছে। নদী হারাচ্ছে প্রাণ, মাছের সংখ্যা দ্রুত কমছে। কৃষকরা ফসল উৎপাদনে হোঁচট খাচ্ছে, জেলেরা হারাচ্ছে জীবিকা। পরিবেশবিদরা বারবার সতর্ক করেছেন, অতিরিক্ত খনন ও অনিয়ন্ত্রিত শিল্পায়ন ইন্দোনেশিয়ার জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় নিকেল প্রয়োজন হলেও খনি খননের ফলে বন উজাড় ও কার্বন নিঃসরণ বেড়ে যাচ্ছে, যা উল্টো জলবায়ু সংকটকে তীব্র করছে। সরকার বলছে, নিকেল খনি দেশের জন্য অপরিহার্য। বৈদেশিক মুদ্রা আয়, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন সবকিছুর সঙ্গে জড়িত এই খনিজ। বিশেষ করে বৈদ্যুতিক গাড়ির বিশ্ববাজারে নিজেদের অবস্থান শক্ত করতে ইন্দোনেশিয়া চায় বৈশ্বিক নেতৃত্ব। 2022 সালে সরকার ঘোষণা করে কাঁচা নিকেল রপ্তানি বন্ধ থাকবে, বরং দেশে প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তুলে মূল্য সংযোজন বাড়ানো হবে। এর ফলে বিদেশি বিনিয়োগ আরও বাড়ে, ফলে অনেক বহুজাতিক কোম্পানি এখানে কারখানা স্থাপন করে। তবে বিশেষজ্ঞরা বলছেন, টেকসই উন্নয়নের জন্য জরুরি ভারসাম্য প্রয়োজন। অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিতে হবে। পুনর্বনায়ন কর্মসূচি, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ প্রযুক্তি ব্যবহার, এসব ব্যবস্থা না নিলে দীর্ঘমেয়াদে ইন্দোনেশিয়ার জনগণ ক্ষতির মুখে পড়বে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।